হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকে একটা চটজলদি স্ন্যাক আইটেম নিয়ে চলে এসেছি, আর সেই স্ন্যাক আইটেমটির নাম হলো ডিমের পেঁয়াজি। পেঁয়াজি তো আমরা কম বেশি সকলে খেয়েই থাকি, কিন্তু ডিমের পেঁয়াজি মনে হয় তোমাদের কাছে এই রেসিপিটা নতুন। চলো দেখে নেওয়া যাক কিভাবে বানানো হয় ডিমের পেঁয়াজি। পেঁয়াজি যখন, পেঁয়াজ তো লাগবেই। প্রথমেই পেঁয়াজটাকে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি, আর এবার সেই পেঁয়াজগুলোকে একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি। নিয়েছি 3টে সেদ্ধ ডিম। এবার ডিমগুলোকে প্রথমে মাঝখান থেকে হাফ করে কেটে নিচ্ছি। তিনটে ডিমকেই হাফ করে কেটে নিলাম। এরপর একটা ডিমের হাফ পোর্শনকে সরিয়ে রাখছি, এটা পরে ইউজ করব। এবার ডিমের এই হাফ পোর্শনগুলোকে আবারও মাঝখান থেকে কেটে নিচ্ছি। এদিকে আগে থেকে কেটে রাখা পেঁয়াজের সাথে অ্যাড করে দিলাম 1 টিস্পুন লবণ। এরপরে এই লবণের সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই লবণ মেশানো পেঁয়াজটা 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, যাতে পেঁয়াজ থেকে জল বেরিয়ে আসে। ফিরে এলাম 15 মিনিট পরে। পেঁয়াজটা এখন অনেকটা নরম হয়ে গেছে আর জলও বেরিয়ে এসেছে। এই সময় আগে থেকে যে ডিমের হাফ পোর্শনটা সরিয়ে রেখেছিলাম সেটা গ্রেট করে নিচ্ছি। পেঁয়াজের সাথে গ্রেট করা ডিমটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করছি 3 টিস্পুন বেসন, তবে পরে দরকার হলে আরও বেসন অ্যাড করা যাবে। দিয়ে দিলাম 2 টিস্পুন রাইস ফ্লাওয়ার বা চালের গুঁড়ো। অ্যাড করছি খুব সামান্য হিং। অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন ভাজা মশলা। এখানে গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ড্রাই রোস্ট করে আমি মিক্সিতে পাউডার বানিয়ে নিয়েছি। অ্যাড করে দিলাম 3টে কুচিয়ে রাখা কাঁচা পাকা লঙ্কা। অ্যাড করে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে। পেঁয়াজ থেকে যে জলটা বেরিয়ে এসেছিল সেই জলেই এই মিশ্রণটা মাখা হয়ে গিয়েছিল, তাই জন্য এক্সট্রা কোনো জল আমাকে অ্যাড করতে হয়নি। তবে আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে সামান্য জল অ্যাড করতেও পারেন। হাতের তালুতে সামান্য একটু তেল মাখিয়ে নিলাম। এরপরে পেঁয়াজের মিশ্রণ থেকে সামান্য একটু অংশ নিয়ে হাতের সাহায্যে স্প্রেড করে নিচ্ছি, আর তারপর কেটে রাখা ডিমের একটা অংশ নিয়ে এই পেঁয়াজের মিশ্রণের মধ্যে ভরে দিচ্ছি। বেসিক্যালি পেঁয়াজের মিশ্রণটা দিয়ে ডিমটাকে খুব ভালো করে কভার করে দিতে হবে। একটা ডিমের পেঁয়াজি এখন ফ্রাই করে নেওয়ার জন্য রেডি হয়ে গেল। আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজের মিশ্রণটাকে হাতের তালুতে একটু স্প্রেড করে নিয়ে তার মধ্যে ভরে দিলাম কেটে রাখা ডিমের অংশটা, আর তারপর এই ডিমটাকে পেঁয়াজের মিশ্রণ দিয়ে কভার করে দিচ্ছি। খুবই সিম্পল প্রসেস, বাট এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, তাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সবগুলো ডিমের পেঁয়াজি আমি গড়ে নিয়েছি, এবার ফ্রাই করব। কড়াইতে গরম করে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। এরপর একটা একটা করে ডিমের পেঁয়াজি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজিগুলোকে লো টু মিডিয়াম হিটে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। একদিক ভাজা হয়ে যাওয়ার পরে উল্টে দিয়ে বাকি দিকটাও ভালো করে ফ্রাই করে নিতে হবে।
দুটো ডিমের পেঁয়াজি ভাজা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। একইভাবে বাকি দুটো ডিমের পেঁয়াজিও ফ্রাই করে নিচ্ছি। ডিমের পেঁয়াজিগুলোকে 7-8 মিনিট সময় নিয়ে ফ্রাই করতে হবে, না হলে ভেতরে বেসনটা কাঁচা থেকে যেতে পারে। 4টে ডিমের পেঁয়াজি আমি ফ্রাই করে নিলাম আর সার্ভ করেছি ধনেপাতার চাটনির সাথে। খুব কম উপকরণ দিয়ে তৈরি হওয়া মুচমুচে এই ডিমের পেঁয়াজি বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর আমাকে জানান কেমন লাগলো। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই।